আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্পেন, ফিনল্যান্ড সহ একাধিক দেশের কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করছেন। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, বাস্তব সমস্যা সমাধানের জন্য কৃত্রিম মেধা বা এআই এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ন্ত্রণ করা তাদের কাজ নয় বলে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মন্তব্য করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বিশাখাপত্তনমের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ প্রত্যক্ষ করছেন। নির্বাচন কমিশন আজ 10টি রাজ্যে রাজ্যসভার 37টি আসনের জন্য ভোট গ্রহণের সূচি ঘোষণা করেছে। বাংলাদেশের নবনির্বাচিত 13তম জাতীয় সংসদের সদস্যরা প্রস্তাবিত সাংবিধানিক সংস্কার পরিষদে অতিরিক্ত শপথ নিতে অস্বীকার করায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুরুষদের আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ভারত আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠকে বসার কর্মসূচি রয়েছে। সকালে তিনি নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে স্পেনের রাষ্ট্রপতি পেড্রো স্যাঞ্চেজের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত স্পেন অংশীদারিত্ব আরও সম্প্রসারিত করার লক্ষ্যে বিভিন্ন ইস্যুতে বিস্তারিত আলোচনা করেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, বাণিজ্য ও অর্থনীতি, ডিজিটাল ক্ষেত্র, উদ্ভাবন, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও শিক্ষার মতো বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। ভারত ইইউ সম্পর্কে স্পেনের সমর্থনের জন্য প্রধানমন্ত্রী মোদী সে দেশের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। শ্রী মোদী ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যান্টি পেতেরি ওরোপোর সঙ্গেও কথা বলেছেন। সুস্থিতি ও ডিজিটালাইজেশনের ক্ষেত্রে সহযোগিতা, এআই গবেষণা এবং কিভাবে ভারতীয় দক্ষতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করবে তা নিয়ে দুই নেতা আলোচনা করেন। প্রধানমন্ত্রী সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুচিকের সঙ্গে এই মুহূর্তে বৈঠকে বসেছেন। এরপর শ্রী মোদী ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেস প্লেনকোভিচ, এস্তোনিয়ার রাষ্ট্রপতি আলার কারিস, ভুটানের প্রধানমন্ত্রী দাসো সেরিং তোবগে এবং কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনকোভের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। অন্যদিকে শ্রী মোদী আজ সকালে গুগলের সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন। এই সম্মেলনে যোগ দিতে পিচাই বর্তমানে নতুন দিল্লিতে রয়েছেন। নতুন দিল্লিতে আয়োজিত এআই ইম্প্যাক্ট সামিটে যোগ দিতে আজও একাধিক বিশ্ব নেতৃত্ব ভারতে আছেন। স্পেনের রাষ্ট্রপতি পেড্রো স্যাঞ্চেজ, সেসেলসের উপরাষ্ট্রপতি সেবাস্তিয়ান পিল্লাই এবং মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলাম আজ জাতীয় রাজধানীতে পৌঁছন। সামাজিক মাধ্যমে এক বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত স্পেন ঐতিহ্য, পর্যটন এবং এআই ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পর্ক উদযাপনের অঙ্গ হিসেবেই স্যাঞ্চেজের এই সফর। সেসেলসও ভারতের নিকট এবং দীর্ঘদিনের সামুদ্রিক সহযোগী দেশ। মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী রামগুলামের সফর ভারত ও মরিশাসের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। ডিজিটাল সহযোগিতাই দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম স্তম্ভ বলেও মন্ত্রক উল্লেখ করে। স্লোভাক রিপাবলিকের রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনিও নতুন দিল্লি পৌঁছেছেন। বিমানবন্দরে প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই শিখর সম্মেলনে রাষ্ট্রপতি পেলেগ্রিনির উপস্থিতি ভারত ও স্লোভাকিয়ার নিবিড় সহযোগিতা আরও বাড়াবে। এদিকে এআই ইম্প্যাক্ট সামিট 2026-এর তৃতীয় দিনে একটি গবেষণামূলক আলোচনা চক্র আয়োজন করা হয়েছে। এস্তোনিয়ার রাষ্ট্রপতি আলার কারিস, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী জিতিন প্রসাদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে আলোচনা করবেন। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, বাস্তব সমস্যা সমাধানের জন্য ভারত কৃত্রিম মেধা বা এআই এর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি আজ ভারত এআই শীর্ষ সম্মেলনের তৃতীয় দিনে রিসার্চ সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। শ্রী বৈষ্ণব বলেন, ভারত উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য, কৃষি ও জলবায়ু পরিবর্তনের মতো বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলার লক্ষ্যে এআই এর ব্যবহারকে অগ্রাধিকার দিচ্ছে। We in India are very focused on AI in the edge, AI for use cases, AI for solving real world problems, AI for improving the productivity in the enterprises, AI for population scale problems like healthcare, like agriculture, like climate change. These are the things that we are focused here in India. And this AI summit brings that opportunity. এর আগে তথ্য সম্প্রচার মন্ত্রী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে কৃত্রিম মেধা শিখর সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল ওয়েবস ক্রিয়েটর কর্নারের উদ্বোধন করেন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ন্ত্রণ করা তাদের কাজ নয়, তবে রাষ্ট্রসংঘ প্রতি বছর একটি গ্লোবাল ডায়ালগের আয়োজন করবে, যেখানে সরকার, বেসরকারি ক্ষেত্রে ছাড়াও সাধারণ নাগরিকরা অংশ নেবে। নতুন দিল্লিতে ভারত এআই ইম্প্যাক্ট সামিটে যোগ দিতে আসার আগে একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে গুতেরেস জানান, গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্টের আওতায় 3টি উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে 40 জন আন্তর্জাতিক বিশেষজ্ঞকে নিয়ে একটি স্বাধীন বৈজ্ঞানিক প্যানেল গঠন। এই প্যানেল কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি ও ঝুঁকি
নিয়ে বৈজ্ঞানিক মূল্যায়ন দেবে। বিভিন্ন দেশের সরকার যাতে সঠিক নীতি নির্ধারণ করতে পারে সেজন্যই এই উদ্যোগ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বিশাখাপত্তনমের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ IFR প্রত্যক্ষ করছেন। সেখানে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে পূর্বাঞ্চলীয় নৌ কমান্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। স্বাগত জানান নৌবাহিনীর বরিষ্ঠ আধিকারিকরা। অনুষ্ঠানের শুরুতেই ধ্বনিত হয় জাতীয় সঙ্গীত। রাষ্ট্রপতির ইয়ট INS সুমেধায় চড়ে রাষ্ট্রপতি মুর্মু বিশাখাপত্তনমের উপকূলে ভারত ও বৈদেশিক নৌজাহাজের মহড়া প্রত্যক্ষ করেন। যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ, নৌবাহিনীর বিমান, সামুদ্রিক ভেসেল, তল্লাশি ও উদ্ধারকারী হেলিকপ্টার এই মহড়ায় অংশ নেয়। সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোই IFR আয়োজনের মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 22 ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশে মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠানটি সরাসরি শোনা যাবে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থ দেশ গড়ে তুলতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের ভূমিকা। এইমস কল্যাণী মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন আজ 10টি রাজ্যে রাজ্যসভার 37টি আসনের জন্য ভোট গ্রহণের সূচি ঘোষণা করেছে। আগামী 26 ফেব্রুয়ারি এই নির্বাচনের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়নপত্র পেশ করা যাবে 5 মার্চ পর্যন্ত। 6 মার্চ জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 9 মার্চ। 16 মার্চ ভোট গ্রহণ। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট নেওয়া হবে। ওই দিনই বিকেল 5টা থেকে শুরু হবে ভোট গণনার কাজ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ একদিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন। কলকাতায় পৌঁছানোর পর শ্রী শাহ শ্রীল ভক্তির সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের 152তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য নদিয়ার মায়াপুরে ইসকনের সদর দপ্তরে যাবেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী জয়পতাকা স্বামী মহারাজের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন এবং মন্দির প্রাঙ্গণে আয়োজিত একটি জনসমাবেশে তাঁর ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বাংলাদেশের বিদেশমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, পারস্পরিক অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ভারত বাংলাদেশ সহযোগিতা আরও সম্প্রসারিত করতে ডক্টর রহমানের সঙ্গে একযোগে কাজ করার জন্য তিনি অধীর আগ্রহী। বাংলাদেশে নবনির্বাচিত 13তম জাতীয় সংসদের সদস্যরা প্রস্তাবিত সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে অতিরিক্ত শপথ নেওয়া নিয়ে মতবিরোধে জড়িয়ে পড়েছেন। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি BNP সংসদ সদস্যরা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদ ভবনে শপথ নেন, তবে দ্বিতীয় অঙ্গীকার পাঠ করতে অসম্মত হন তারা। দলীয় নেতারা বলেন তারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, পরিষদের সদস্য হিসেবে নয়। তাদের দাবি প্রথমে সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে পরিষদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। বিএনপির পাশাপাশি নির্দল প্রার্থী ও ছোট দলের কয়েকজন নেতা যেমন নুরুল হক নূর ও জোনায়েদ সাকি সংস্কার পরিষদের শপথ নিতে বিরত থাকেন। এর ফলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পাকিস্তানের একটি জেলা ও সেশন আদালত প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা 5টি মামলায় তার আগাম জামিনের মেয়াদ বাড়িয়েছে। এর মধ্যে একটি মামলা প্রাক্তন মন্ত্রী মহসিন শাহনাজ রাহানজকে হত্যার চেষ্টার অভিযোগ সম্পর্কিত। বিচারক মোহাম্মদ আফজাল মজাকও নির্দেশ দিয়েছেন আগামী শুনানিতে ইমরান খানকে সরাসরি অথবা ভিডিও লিঙ্কের মাধ্যমে অবশ্যই হাজির হতে হবে। জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি আজ তার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। তাকাইচি প্রশাসনের মন্ত্রী পরিষদের সদস্যরা মন্ত্রিসভার বৈঠকে একত্রে পদত্যাগপত্র জমা দেন। আজ বিকেলে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য সংসদ নতুন অধিবেশন ডাকবে। কুনু জাতীয় উদ্যানে দক্ষিণ আফ্রিকার চিতা জেমিনি 3টি শিশুর জন্ম দিয়েছে। এই নিয়ে দেশে চিতার সংখ্যা বেড়ে দাঁড়ালো 38। সামাজিক মাধ্যমে এই খবর ভাগ করে নিয়ে পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানান, ভারতে জন্ম নিয়ে বেঁচে থাকা চিতার সংখ্যা এই মুহূর্তে 27। জেমিনি এই নিয়ে দ্বিতীয়বার মা হলো। T20 ক্রিকেট বিশ্বকাপে আজ সংযুক্ত আরব আমিরশাহী দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য 123 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা 2 ওভার 1 বলে কোনো উইকেট না হারিয়ে 18 রান করেছে। ভারত আজ T20 বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইন্ডিয়া AI ইম্প্যাক্ট সামিটের ফাঁকে প্রধানমন্ত্রী আজ বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বিশাখাপত্তনমে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ প্রত্যক্ষ করছেন। ক্রিকেট বিশ্বকাপ T20 ম্যাচে ভারত আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।